নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত উপন্যাস অলিভার টুইস্ট বইটির পাঠক প্রতিক্রিয়া। আজ চার্লস ডিকেন্সের জন্মদিন। তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন ইংরেজ ঔপন্যাসিক এবং সামাজিক সমালোচক। লন্ডনে এক শীতের রাতে অ্যাগনেস ফ্লেমিং নামের এক তরুণী এক অনাথ আশ্রমে একটি শিশুর জন্ম দেয়। শিশুটি জন্মের কিছুক্ষণ পরে অ্যাগনেস মারা যান। শিশুটি বেঁচে যায়। তার নাম রাখা হয় অলিভার টুইস্ট। নিষ্ঠুর মিসেস ভ্যানের কাছে বড় হতে থাকে ছোট্ট অলিভার। অলিভারের যখন 9 বছর বয়স, তখন মিস্টার বাম্বল তাকে শহরে মিস্টার লিমকিনের অনাথ আশ্রমে নিয়ে আসেন। শুরু হয় অলিভার টুইস্টের কঠোর সংগ্রামের জীবন। কিঞ্চিত বেশি খাবার চাওয়ার অপরাধে তাকে বিক্রি করে দেওয়া হয় মিস্টার সোয়ারবেরির কাছে। একদিন চরম অত্যাচারিত হয়ে সেখান থেকেও পালিয়ে লন্ডনে মিস্টার ফ্যাগিনের কাছে চলে আসেন অলিভার। তারপর তার সাথে আলাপ হয় মিস্টার গ্রিমউইক, মিস্টার ব্রাউনলো, হ্যারি, মেইলি ও রোজের সাথে। তারপর মিস্টার ব্রাউনলোর সাহচর্যে অলিভার ফিরে পায় তার জন্মপরিচয়, পৈতৃক সম্পত্তি। অলিভার টুইস্ট ফিরে আসে সমাজের মূল স্রোতে। এটি একটি অসাধারণ কালজয়ী উপন্যাস। আপনারা সবাই পড়ুন, বইটি খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীকাল আমি আবার আসবো অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।